ইসরায়েল আমেরিকার সাথে ইরানের যুদ্ধ চলছে। এটা তো আমরা সব কম বেশি সকলেই জানি এবং বেশ চিন্তারই পরিবেশ চারদিকে। কারণ আপনার আমাদের দেশ থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইরানের যুদ্ধ হচ্ছে বা মধ্যে পেরেছে আমাদের কি, বাট এর যে আপনার অর্থনৈতিক যে এফেক্টটা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশেও আসছে এবং সেই এফেক্টে আমরাও আনফর্চুনেটলি পড়তে পারছি। তো এত কিছুর মাঝেও আপনার একটি খুব হাস্যকর ঘটনা ঘটেছে। আপনারা সোশ্যাল মিডিয়া অথবা দেখেছেন, যদি ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে বেশ মজা পাবেন। আর যারা আপনার ইসরায়েলকে সমর্থন করে তাদের জন্য এটা হচ্ছে খুব লজ্জাজনক। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ইরান তাদের ভূখণ্ডে নির্জন কোনো একটি অঞ্চলে, আপনার ধরে মরুভূমি টাইপের কোনো একটি জায়গায় তারা হেলিকপ্টারের 3D প্রিন্ট করে রাখে। 3-4টা হেলিকপ্টারে এরকম 3D প্রিন্ট করে রাখে। এখন যেহেতু আপনারা জানেন যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিভিন্ন তাদের যে লক্ষ্যবস্তু রয়েছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সেখানে বোম্বিং করছে। এর ফলে যখন আপনার ওই আকাশ থেকে এই 3D প্রিন্ট দেখা যাচ্ছিল বা 3D প্রিন্ট চোখে আসে, তখন কিন্তু সেটা 3D প্রিন্ট মনে হচ্ছিল না স্বাভাবিকভাবে। তখন আপনার 3D প্রিন্ট কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন বাস্তবই লাগে। ঠিক আছে? তো ইসরায়েলের আপনার যারা এই মেকানিজমের সাথে জড়িত তারা ভুল করে এই যে আপনার 3D প্রিন্ট করা হেলিকপ্টারের সেখানে তারা আঘাত হানায়, তাদের ড্রোন হামলা চালায়। এছাড়াও আপনার মানে আহ, ধ্বংস করতে যে সরঞ্জাম দরকার সেটা তারা ইউজ করে। আর বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে বা বিভিন্ন সূত্রের মধ্যে ড্রোন হামলাই চালিয়েছে। এখানে বলে রাখা বাহুল্য যে এক একটা ড্রোন এই যে আপনার ইউজ করা হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার, এক একটা ড্রোন কিন্তু মিনিমাম আপনার 20-30 হাজার, 40-50 হাজার ডলারের, ঠিক আছে, মিনিমাম রেঞ্জের। তো যখন আপনার ইরানের এই 3D হেলিকপ্টার আটানো যে ইসরায়েলকে যে আপনার চোখে ধুলা দেওয়া, এটা যখন ইসরায়েল বুঝতে পারে তখন আপনার স্বাভাবিকভাবে তারা তো তাদের আপনার এই যে মূল্যবান যে ধ্বংসাস্ত্র সেটা হারিয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে কিন্তু বেশ মজা নেওয়া হচ্ছে। তবে এখানে বলে রাখা ভালো যে এই নিউজটি মেন স্ট্রিম মিডিয়াতে খুব একটা আসতেছে না, বিশেষ করে আপনি যদি পশ্চিমা মেন স্ট্রিম মিডিয়া দেখেন। কারণ এটা স্বাভাবিকভাবে আমাদের চোখে বা আমাদের কাছে আপনার হাসির মনে হলো, এটা কিন্তু যুদ্ধে বেশ রোমাঞ্চকর ঘটনা। এতে মূলত শত্রুপক্ষকে নিয়ে হাসি তামাশা সৃষ্টি হয় এবং শত্রুপক্ষ মূলত আপনার লজ্জা পায় এবং তারা তাদের যে রণকৌশল সেখানে কনফিডেন্স হয়ে থাকে।